সকাল 10টা থেকে কিন্তু মাজারের 11 জন কিন্তু প্রথমবারের মতো শাহজালাল মাজারের টাকা গুণ হয়েছিল ডিসি সারোয়ার আলম জাফলা সাবেক ডিসি তানোর মাধ্যমে, এবং সেখানে কিন্তু 60 দিনের মাথায় 17,65,000 টাকা পাওয়া গেছিল, এবং তারপরে কিন্তু 11 জুলাই 18 দিনের মাথায় 47 লক্ষ টাকার উপরে কিন্তু পাওয়া গেছিল এবং সোনাগয়না পাওয়া গেছিল। এই মুহূর্তে তৃতীয়বারের মতো 1 মাস 3 দিন পরে কিন্তু শাহজালাল মাজারের যে টাকা সেগুলা কিন্তু প্রকাশ্যে গণনা করুন। খেয়ে কইটাকে দেখলা কমেন্ট বক্সে জানাইবা, আমরা সাউন্ড ক্লিয়ার আসেনি তাও জানাইবা। আপনারা জানেন যে প্রথমবার 22শে জুন 47,65,549 টাকা পাওয়া গেছিল, সোনাগয়না পাওয়া গেছিল, বিভিন্ন বিদেশি মুদ্রা পাওয়া গেছিল, এবং তারপরে 11 জুলাই দ্বিতীয় দফায় যেখানে গণনা করা হয়েছিল সেখানে 47,10,153 টাকা পাওয়া গেছিল, এবং আজকে 15ই আগস্ট 1 মাস 3 দিনের মাথায় মাজারের টাকা গণনার, এবং সেই চিত্রটা আপনারা এই মুহূর্তে সিলেট 24 নিউজ, সিলেট 16 এবং সিলেটি চ্যানেল মিডিয়াতে আপনারা সরাসরি লাইভ দেখতে পারেন। ওইটাকে দেখলা কমেন্ট বক্সে জানাইবা। এখানেও প্রশাসনের লোকরা আসলে আসেন, এবং বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট তারা কিন্তু এই গণনা কররা। আমরা সাউন্ড ক্লিয়ার আছে নিতে কিন্তু কমেন্ট করিয়া জানাইবা। সকাল 10টা থেকে কিন্তু টাকা গোনা ইতিমধ্যে ঘন্টা ব্যাপী 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু টাকা গোনার প্রচুর পরিমাণ টাকাও দেখা। কত টাকা আসলে হইতে পারে আপনারা ধারণা করা কমেন্ট বক্স জানাইবা। কিছু টাকা গণনা শেষ হোক, আবার কিন্তু টাকা নিয়ে দোকানে হোক। দর্শক কমেন্ট বক্সে জানাইবা। আপনারা দেখলা শাহজালাল মাজার প্রাঙ্গনে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়েছে, সেই দৃশ্যটা আমরা আপনারা সিলেট 24 নিউজ লাইভে দেখানোর চেষ্টা করলাম। এবং যে বস্তায় বস্তায় টাকা এখানে পাওয়া যায় আপনারা সবাই জানেন, এবং মানুষের যে দাবি আছে 700 বছরের ইতিহাসে গত 11 জুন কিন্তু সাবেক ডিসি সারোয়ার আলমের মাধ্যমে 700 বছরের প্রথা ভেঙে কিন্তু প্রকাশ্যে টাকা গণনা হয়েছিল, এবং 17,65,000-এরও বেশি টাকা পাওয়া গেছিল, এবং তারপরে কিন্তু 22 জুলাই আবারও কিন্তু দ্বিতীয় দফায় যে টাকা গণনা হয়েছে, যেখানে 19 দিনের মাথায় 47 লক্ষ টাকার উপরে কিন্তু টাকা পাওয়া গেছিল, এবং তৃতীয় দফায় আজকে কিন্তু এই যে প্রকাশ্যে টাকা গণনার সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আমরা সাউন্ড ক্লিয়ার আছে নি জানাইবা। খেয়ে বইটাকে দেখলা তাও কমেন্ট করে জানাইবা। অনেকে 10 টাকা 20 টাকা 50 টাকার নোট গুলা তারা কিন্তু আলাদা আলাদা করা, এক একজনে আসলে এক একটা নোট আলাদা করে, এবং সবগুলা করে একত্রিত করে হইব, এবং এই টাকাগুলা বলতে কিন্তু প্রচুর সময় লাগে, হয়তো জোর টাইম ওই যেতে পারে ফাইনাল। আমরা এই ইমরান টাকা শেষ হওয়ার আবার কিন্তু বাক্স থাকে, যে দান বাক্সগুলা আছে এই দান বাক্সগুলা থেকে টাকা কিন্তু আবারও আনিয়া দেওয়ার গণনার জন্য। আমরা এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে আপনারা যে লাইভটা দেখাইলাম, প্রচুর টাকা কিন্তু শাহজালাল মাজারও পর্যটক মানুষজন তারা কিন্তু তারা যে মানত আছে সে মানতের টাকাগুলা তারা কিন্তু এখানে দান করেন, এবং সেই দানের টাকা প্রকাশ্যে কিন্তু গণনা চলে, সেই দৃশ্যটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করব। কমেন্ট বক্সে জানাইবা, এবং 1 মাস 3 দিন পরে আসলে কেমন টাকা হইতে পারে আপনারা
ধারণা হরা এটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাইবা। সাতশো বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো আজকে শাহজালাল মাজার প্রাঙ্গণের টাকা কিন্তু প্রকাশ্যে গণনা চলের সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। প্রথমবার 11ই জুন 17,65,000 টাকার উপরে পাওয়া গেছিল এবং দ্বিতীয় দফা দুঃখিত প্রথমবার 22শে জুন, দফা 11 জুলাই কিন্তু 47 লক্ষ টাকার উপরে পাওয়া গেছিল এবং এই মুহূর্তে আজকে তৃতীয়বারের মতো মাজারের টাকা প্রকাশ্যে কিন্তু গণনার শাহজালাল মাজার প্রাঙ্গণের জেলা প্রশাসনের লোকেরা এখানে কিন্তু উপস্থিত আছে। পুলিশ প্রশাসন আনসার সদস্যরা তারাও কিন্তু আছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সদা প্রস্তুত আছেন। শাহিদুজ্জামান সুজন আমার সিলেটের কর্ণধার আমরা লগে আছেন, ধন্যবাদ। আরো যারা আছেন কই থেকে দেখলা কমেন্ট বক্সে জানাইবো। আমরা শাহজালাল মাজার প্রাঙ্গণে আছি এবং আপনারা আমরা দেখার চেষ্টা করলাম যে শাহজালাল মাজারের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা চলে 500 কোটি। এই টাকা গণনা তৃতীয়বারের মতো প্রথম পাটের টাকা গণনা প্রায় 17 লক্ষ টাকা এবং দ্বিতীয় পাটের টাকা গণনায় 47,65,000 টাকা এবং আজকে চলছে তৃতীয় পাটের টাকা গণনা। তো আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে উৎসব মুখর পরিবেশে প্রশাসনের নজরদারিতে টাকা গোনা ছিলেন এবং ডিসি সারওয়ার আলমের পথেই হাঁটলেন ডিসি সারওয়ার আলমের পথে কিন্তু হাঁটলেন ডিসি আব্দুল্লাহ মামুন, তাইও কিন্তু উপস্থিত আছেন এবং দেখলো আসলে টাকার পরিমাণ যখনই গণনা করিয়া শেষ হয় তখন কিন্তু আবার নতুন ভাবে টাকাগুলা কিন্তু যোগ করার আমরা আপনারা পরবর্তীতে আবারও লাইভের মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করব। বিপুল পরিমাণ টাকা রয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি তৃতীয় ধাপের টাকা গণনা। এখানে মাদ্রাসার তালবেইলিরা এখানে কিন্তু টাকা গণনা করছেন। আমরা রয়েছি সরাসরি শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে। আমাদের যারা বাংলা টাইম ইন্টারনেট পর্দায় যারা রয়েছেন একটু কমেন্ট করতে পারেন। সিলেটি চ্যানেল আমার সাথে রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি মাজার প্রাঙ্গণে, যেখানে খানায় খানায় ভরপুর ছিল ঢেক এবং দান বাক্স। তো সেই ঢেক এবং দান বাক্সের টাকা প্রকাশ্যে গণনা হচ্ছে। দেখাই যান ভাই খালি তো টাকা খুঁজে ভাই তোর ভাই ক্যামেরা ভাই তো খালি টাকা টাকা ছাড়া কোনটা গতি আছি না। আমি আছি লাইভ ও সরাসরি। আচ্ছা একটু একটু আমরা লোকে যুক্ত হোক, যারা যুক্ত তারা একটু কমেন্ট শুরু কা বাংলা টিভির সাথে থাকুক। একটা কমেন্ট আমরা আশা করি আপনার একটা কমেন্ট প্লিজ। কোথা থেকে আপনি যুক্ত রয়েছে? আগে বলতাম শুধু কিশোরগঞ্জের বাংলা মসজিদের টাকা হয় গণনা এবং টাকা আমরা প্রকাশ্যে দেখতাম। এখন আমরা দেখছি আমাদের 700 বছরের ইতিহাস আর ঐতিহ্যের যে ধারণা এবং ভাগ করে আছে সেই শাহজালাল মাজারের মসজিদ এবং মাদ্রাসা, সেই মাজারের টাকা গণনার দৃশ্য আমরা সরাসরি রয়েছি। একটু কমেন্ট আমরা আশা করতে পারি, একটু শেয়ার আমরা আশা করতে পারি। এবং আপনি কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি কি টাকা গণনার দৃশ্য দেখছেন? সরাসরি যদি দেখে থাকেন লাইভে তাহলে কমেন্ট করুন।
এখানে প্রশাসনের বাইরে রয়েছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বশীল রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে গণমাধ্যম কর্মীবৃন্দ এবং সমাজের সচেতন নাগরিকবৃন্দ, সকলের উপস্থিতিতে প্রকাশ্যে গণনা হচ্ছে শাহজালাল মাজারের ডেক এবং দান বাক্সের টাকা। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হেলাল আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সরাসরি এই মুহূর্তে কিন্তু কথা বলছি শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে। আমাদের সাথে থাকুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে কিন্তু বলবেন। আবারও টাকা গণনার দৃশ্য শামীম হাসান ভাই ৭৭ থেকে ২ কোটি টাকা হবে। ধন্যবাদ ভাই আমাদের সাথে কমেন্ট করার লাগে। শাহজালাল মাজার থেকে আমরা আপনার লাইভটা সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করা। আপনারা জানেন শাহজালাল মাজার তৃতীয়বারের মতো টাকা গণনা করা হবে এবং এই টাকা গুলা সিলেটের যে জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসকের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকাগুলা রাখা হইব এবং এই মুহূর্তে প্রচুর গোল্ড ইউনিভার্সিটি নিজের স্বর্ণ, বিদেশি টাকা এগুলা সবগুলা ইনের মাঝে আছে। ইতিমধ্যে দেখতে পারা গণনা শুরু হয়েছে, মাথায় শিক্ষার্থী আছে এবং এই মুহূর্তে একটা সিটিও আছে। আমরা একটু ডিসি সাহেব এটা খেয়ে দেখে একটু দেখান তো আমাদেরকে। এটা 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 কি লেখা ভাই? সার্ভার সাহেবের কাছে নাকি? জি। এই মুহূর্তে পেপারের মাধ্যমে একটা কাগজে লেখা হয়েছে সার্ভার নম্বর কথা স্মরণ করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পারা যায় অনেকে লাইভে সংযুক্ত হইলে অনেক জায়গা থেকে আমরা সবার মুখে সংযুক্ত আমরা কমেন্ট করে জানাইবা আমাদের লাইভটা দেখরা। সিলেটের মাঝে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই শাহজালাল মাজারের টাকা লইয়া কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে ইতিমধ্যে এবং অনেক মানুষ কিন্তু মাঝে আসেন। আসলে ইতিমধ্যে গণমাধ্যম কর্মী, সিলেট জেলা প্রশাসকের সদস্যবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার এবং সবাই এর মাঝে উপস্থিত আছেন। এর মধ্যে 200 টাকার নোট, কেউ 50 টাকার নোট, এভাবে এক একজনের দায়িত্ব কিন্তু এক এক জাতীয় 500 টাকার নোট তাই আলাদা করা এবং এনার দায়িত্ব হইলো 100 টাকার নোট আলাদা করা। এরকম ভাবে এক একজনের এক এক দায়িত্ব আসলে গোছাইয়া দেওয়াইছে, তারা কিন্তু তারা দায়িত্বটা পালন করে। এই মুহূর্তে সিলেট 16 হয়ে থাকে, তারা কমেন্ট বক্সে জানাইবা। আমরা শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে আপনারা যে লাইভ দেখানোর চেষ্টা করলাম, এখানে কিন্তু প্রকাশ্যে শাহজালাল মাজারের টাকা তৃতীয়বারের মতো গোনা চলে এবং 400 বছরের ইতিহাসে প্রথমবার কিন্তু 2200 জন টাকা গোনা হয়েছে ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে, সাবেক ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে কিন্তু এই টাকাগুলা গণনা করা হয়েছিল। প্রচুর পরিমাণ টাকা কমেন্ট বক্সে জানাইবা। শাহজালাল মাজার প্রাঙ্গণের দান বাক্সের যে টাকা গণনা, সেই দৃশ্যটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে বস্তা বস্তায় টাকা কিন্তু গণনা চলে এবং কত লক্ষ টাকা আসলে এই 1 মাস পরে হইলো, সেটা কিন্তু আজকের দিকে কিন্তু গণইব এবং সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবো। আমরাও চেষ্টা করবো আসলে আপনারা সেই দৃশ্যটা কিন্তু জানানোর।